জিনিস আমরা আমাদের মন্ত্রণালয়ের কিছু যেগুলো আছে, যেরকম সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেটার আমি পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায়, উপজেলায় আমাদের যারা সাংবাদিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়েছি আবেদনের প্রেক্ষিতে, এবং বিভিন্ন সাংবাদিক ভাইরা যারা আছেন, বোনরা, তাদের যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলো আমরা দেওয়া শুরু করেছি ইতিমধ্যে। আপনারা জানেন, আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে ব্যবস্থাপনা পরিচালক, নতুন ব্যবস্থাপনা পরিচালক আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের আগামী সপ্তাহে একটি মিটিং আছে, সেখানেও আবার পর্যালোচনা করে আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে আরও কিছু সাংবাদিক ভাইদেরকে আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। কিছু কিছু আমাদের অনুদান যেগুলো দেওয়া হয় সেগুলোর পরিবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। অনেক সাংবাদিক আছেন, আমাদেরকে আমরা এই সভাপতি হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সকল সাংবাদিককে দেওয়া হয়, কিন্তু এই অ্যামাউন্টটা মনে হয় একটু পরিবর্তনের প্রয়োজন আছে। অনেকে হয়তো 25,000 টাকাই হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 50। অনেকে 50-এ হচ্ছে না, তাদের দরকার হয়তো 10 লক্ষ, কিন্তু আমরা একটু বাড়িয়ে হয়তো 1 লক্ষ বা 1.5 লক্ষ করতে পারি। সেই বিষয় সরি, আমরা আপনাদের প্রশ্ন শুনবো, আমরা একটু জাস্ট ব্রিফিংটা শেষ করব। তো এই নীতিমালাগুলা বা এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এগুলো পরিবর্তন করার নীতিমালাগুলো পরিবর্তন করার জন্য আমরা সবার করার পরে আপনাদেরকে এই বিষয়ে অবহিত করব। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের প্রশ্ন দিবেন, মাননীয় মন্ত্রী সাহেব বলবেন, এবং উপদেষ্টা মহোদয় যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। একটা হচ্ছে ওয়েজ বোর্ডে যেটা বলেছেন, এটা কিন্তু ওয়েজ বোর্ড কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে আমরা ইয়ে করি না, ঠিক করি না। এটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে। মধ্যস্থতা না, আমরা পরামর্শ দিতে পারি যদি তারা পরামর্শ চান, কিন্তু আমরা এটা ফাইনালাইজ করি না। সেকেন্ড যেটা বলছেন যে আপনি দোসররা আছে, আমরা একজন সাংবাদিক অলরেডি বললেন যে 9 জন সচিব, কিন্তু আমাদের 9টা মন্ত্রণালয়ের সচিব নাই, যেটা আমরা গ্রহণ করেছি এবং যথাযথ স্থানে আমরা পৌঁছে দিব। বিটিভি কিন্তু আমরা আধুনিকায়ন নিউ মিডিয়ার অধীনে আমরা কিন্তু বিটিভি, বেতার সহ আমরা আধুনিকায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেক কর্মকর্তাকে আমরা অন্যত্রে সরিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা বিটিভিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিটিভি, বেতার, আমি গতকালকে বিটিভি চিটাগং, চট্টগ্রাম পরিদর্শন করেছি, সেখানেও বিটিভি কিভাবে আধুনিকায়ন করা যায় সেগুলো দেখছি। এখানে শুধু যে টেকনোলজিক্যালি সেটা না, আমাদের কিন্তু কর্মকর্তা এবং ট্রেনিং এক্সেট্রা সবকিছুই আমরা এর অধীনে, এর আওতায় আনবো। ধন্যবাদ। আমি আর দুটো প্রশ্ন নেব।